হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, গুয়াহাটিতে এসে আমি ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে ভোর 5টা, আমি উঠে গেছি। আজকে যাবো হচ্ছে কামাখ্যা মন্দিরে পুজো দিতে। তো সবাই ফ্রেশ হতে চলে গেছে, আর আমি এখন ফ্রেশ হতে যাব। তো ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এটা আমার ফার্স্ট টাইম ব্লগ, তো সবাই একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি আগে কোনো দিন ব্লগ করিনি গাইস। তো আমি রেডি হয়ে ব্লগটা নিতে পারিনি, তো যাওয়ার সময় আমি ব্লগটা স্টার্ট করলাম, আবার একটু প্রবলেম হয়েছিল তাই। তো এখন এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের রাস্তাটা। তো এখন আমি যাচ্ছি কামাখ্যা মন্দিরে, চলো মন্দিরে যাই, আবার দেখা হচ্ছে। তো গাইস, আমি মন্দিরে পৌঁছে গেছি। তো এখন পুজোর জিনিস কেনাকাটি করছি। তো দেখতে থাকো কোথায় কোথায় যাই, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। চলো আবার ভেতরে যাই, দেখাচ্ছে। তো ভেতরে ঢোকার সময় দেখলাম জবা ফুল, তো মায়ের কাছে এসেছি, তাই মায়ের জন্য ফুল না নিলে হয়, তো ফুল নিয়ে নিলাম। চলো। তো গাইস, মন্দিরে ঢুকে গেছে। মন্দিরটা এত সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। এসে আমার তো যেতে ইচ্ছা করছিল না এখান থেকে। আর তোমরা কে কে এসেছো কামাখ্যা মন্দিরে, আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। এত সুন্দর মন্দিরটা। তো গাইস, আমার পুজো দেওয়া শেষ। তো আমি মন্দিরের ভেতরে ব্লগটা করতে পারিনি, তো এখন করছি। এটা বাইরেটা, তো বাইরেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখান থেকে বেরিয়ে যাব উমাদেবীর মন্দির। তো চলো উমাদেবীর মন্দিরে যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমি কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে আর ব্লগটা করতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি উমাদেবীর মন্দিরে। আমরা উমাদেবীর মন্দিরে যাওয়ার জন্য বোর্ডে উঠে গেছি, কারণ এটা হচ্ছে একটা নদীর মাঝখানে, যেহেতু উমাদেবীর মন্দির, তো আমাদেরকে তো বোর্ডে করেই যেতে হবে। তো আর এই মানুষটাকে দেখো, উকি ঝুঁকি মারছে পাশ থেকে। তো এর ব্যাপারে কিছু বলবো না, চলো আমরা উমাদেবীর মন্দিরে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কি কি করলাম না করলাম। চলো। তো আমি আগে পুজো দেওয়ার আগেই আমি ব্লগটা করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন টাইপের। তো পেছনে যে আছে ওটা আমার ফ্রেন্ড হয়। আর কি ভিড় উমাদেবীর মন্দিরে, দেখো তোমরা সবাই, এত ভিড় তো আমি তো ভাবতেও পারিনি যে এত ভিড় হবে। এত লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি। এখন আমরা বেরোবো, চলো বেরোয় দেখা যাচ্ছে, ঠিক আছে। ব্লগের তালে থাকবো উস্তা ফেলাবি। গাইস, একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও এক মিনিট, ভিউটা খালি দেখো। তো গাইস, তোমরা সবাই এই জায়গাটা দেখো, এত সুন্দর যে মনে হচ্ছে সারা জীবন আমি এখানেই বাস করি। তো আমার তো যেতেই ইচ্ছে করছে না এত সুন্দর জায়গা দেখে। তো আমার এখানে যদি বাড়ি হতো, তা আমি যে কি করতাম সেটা ধারণার বাইরে। তো তোমরা দেখো সবাই। তখনকার হোটেল থেকে বেরিয়ে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ দেরি হয়ে যাচ্ছিল, দেরি হয়েও গেছিলো, কারণ পুজো দিতে আরও লেট হয়ে যাবে। ওর জন্য আর ব্লগটা তখন কন্টিনিউ করিনি, এসে ব্লগটা করলাম। এখন যাব হচ্ছে, কিসে যাব দেখবে, বোর্ডে যাব। এখন এখানে নোট আছে, নদী আছে। তো বোর্ডে এখন যাব, যাই বাস স্ট্যান্ডে যাব, বাসে করে, তারপর হোটেলে যা দেখা হচ্ছে, ঠিক আছে, সেটা। তো গাইস, বোর্ডে যাওয়ার সময় আমি দেখতে পেলাম এই মূর্তিটা হাতে তৈরি। তো আমি ভিডিওটা না করে আমি আর থাকতে পারলাম না। তো এখন যাব বোর্ডে গিয়ে বোর্ডের থেকে নেমে যাব হচ্ছে বাস স্ট্যান্ড থেকে একবারে হোটেল। চলো হোটেলে গিয়ে দেখাচ্ছে। তো গাইস, হোটেলে অনেকক্ষণ আগে চলে এসেছি, এখন আমরা সবাই বসে আছি। তো গাইস, সবার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম, আর ভালো লাগছে না, সারাদিন উপোস ছিলাম।
সারাদিন উপোস থাকার পর আমার শরীরটা প্রচুর টায়ার্ড হয়ে আছে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা গাইস।